রিইউনিয়ন অফ তালুকদারসের হচ্ছে এটা দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিন রাতে যখন আমাদের মানে সন্ধ্যার পরের ক্লিপটা নিয়েছি। এটা হচ্ছে পুরস্কার বিতরণী কী ছিল, সব কিছুই ভালো ভালো গিফট ছিল, অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। যাই হোক, এই তো আমরা যখন দুষ্টুমি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, আমার ছেলেও কিন্তু বাহিরেই ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তারপরে দেখা গিয়েছে আমরা কিন্তু রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত বাহিরে ছিলাম। অনেক বেশি এনজয় করেছি এবং খুবই মেমোরেবল একটা দিন ছিল আমাদের জন্য। এতটা সফলতা পাবো বা এতটা সাড়া পাবো আমাদের আত্মীয়-স্বজন, ভাই-বোনদের, কাজিনদের, এটা আসলে কখনো কল্পনাও করিনি। আসলে আমাদের কল্পনার বাহিরে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে। এত মানুষ এসেছিল যাদের সাথে বহু বছর কোনো দেখা নেই। এমনও হয়েছে কিছু মানুষের সাথে পরিচয়ও নেই, মানে আত্মীয়-স্বজনদের মধ্যে এরকম অনেক হয়েছে। তো তাদের সাথেও পরিচিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই তো পরদিন সকালবেলা প্যান্ডেল সাজানোর কাজ তখনও চলছিল। এই তো টেবিল ম্যানেজ করা হচ্ছিল, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। তো তখন আমি একটু গিয়ে ক্লিপ নিয়েছি। কারণ যেহেতু মানুষ চলে আসলে, দেখা যাবে গেস্টরা সবাই চলে আসলে আর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হবে না। আসলেও সম্ভব হয়নি। আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আর আমাদের খাবার মেনুতে ছিল বিফ বিরিয়ানি আর হচ্ছে রোস্ট, আর সাথে ছিল ফিরনি আর কোক ছিল। তো যাই হোক, খাবারটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তো আমার ছেলে কিন্তু ইদানিংকালে খেতেই চাচ্ছে না। ওর খাবারের প্রতি অনেক বেশি অনীহা চলে এসেছে, কিন্তু খেতে তো হবেই। না খেলে তো সারাদিন সে এনজয় করতে পারবে না। আর এই দেখেন অবস্থা, মানুষ আর মানুষ, বাড়ি ভর্তি গাড়ি আর গাড়ি। আর আমাদের বাড়ির যে কাচারি ঘরগুলো, যারা আসলে পুরাতন বাড়ি সম্পর্কে ধারণা রাখেন, গ্রাম সম্পর্কে ধারণা রাখেন, তারা আসলে বুঝবেন কাচারি ঘর কোনটাকে বলে। তো ওগুলো ভাঙা হয়নি, এখনও আছে আমাদের ওগুলো। কারণ আমাদের ঐতিহ্য বহন করে ওগুলো, সেজন্য আমরা ভাঙি না। আর এদিকে বাচ্চাদের খেলার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে বাচ্চাদের হাতি উড়ে, পাখি উড়ে খেলা হচ্ছিল। তো বোকার মতো আমার ছেলেটা আউট হয়ে গিয়েছে। যখন দেখছিল যে আউট হয়েছে তাকে চকলেট দেওয়া হচ্ছে, সেই জন্য সে আউট হয়ে গিয়েছে। মোটামুটি ভালোই অনেকক্ষণ খেলছিল। তো যাই হোক, অনেক বেশি বাচ্চা, তো এইগুলো খেলা আসলে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল। তারা অনেক বেশি চেষ্টা করেছে খেলানোর জন্য, কিন্তু বাচ্চারা অনেক ভুল করছিল। তারপর গার্ডিয়ানরা ঢুকে পড়ছিল। যাই হোক, এইসব আসলে কোনো প্ল্যানিং ছিল না। প্ল্যানিংয়ের বাহিরে গিয়ে এই খেলাগুলো করা হয়েছে। তো যাই হোক, ওরা অনেক বেশি এনজয় করেছে, আমরাও এনজয় করেছি সাথে সাথে। আর আমি কিন্তু এটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করছি, শেয়ার করব ইনশাল্লাহ। পরবর্তী দিন আরও একটা পার্ট আসবে। আমি শুধুমাত্র ছেলেদের হাড়ি ভাঙা পর্যন্ত শেয়ার করব আজকের ক্লিপটা। কারণ হচ্ছে তা না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আপনারা পছন্দ করবেন না। এটা হচ্ছে আমাদের বড় সিনিয়র বড় ভাইরা, চাচারা যারা আছেন ওনারা খেলেছেন। তো ওনাদের এটা ছেলেদের ছিল হাড়ি ভাঙা খেলা, আর আমাদের মেয়েদের জন্য ছিল বালিশ খেলা। বালিশ খেলাটা আমি পরবর্তী পার্টে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এইদিকে মানে ওরা প্র্যাকটিস করেছে যারা, তাদের মধ্যে তারা অনেকেই পারেনি। তো এই দেখেন, এই ভাইটার অবস্থা দেখে হাসি পেয়েছে অনেক বেশি। ভাইয়াটা অনেক বেশি অসুস্থ, তো উনি এই জন্যই এভাবে ছিলেন। তো অনেকে ট্রাই করেছে। এই ভাইয়াটা আগের দিন প্র্যাকটিস করেছিল এবং সে সাকসেসও হয়েছে। আর এদিকে রাতের বেলা ফানুস উড়ানো হয়েছে, আর তারাবাতি, তারপর হচ্ছে আরও কী ছিল এগুলো, এই সব কিছুই আনা হয়েছিল। এই সব কিছু বাচ্চারা আসলে অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, সব কিছুই করার চেষ্টা করেছে এই অল্প সময়ের মধ্যে। তারপরেও আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের প্রোগ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু শেয়ার করবেন। আশা করব যে ভালো লাগবে, কারণ গ্রামীণ এই কালচারগুলো আসলে এখন বিলুপ্ত প্রায়। আমি জারি গানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ জারি গানেরও আয়োজন করা হয়েছিল, কিন্তু আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না, কারণ খুব বেশি লেন্দি হয়ে গেলে আপনারাই দেখবেন না। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।